ভর্তা যে কোনো মাছ মাংসকেও হার মানায়। ভর্তা হলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। তেমন একটা লোভনীয় এবং দারুণ স্বাদের ভর্তার রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো কুমড়ো ডালের বড়ির ভর্তা। কুমড়ো ডালের বড়ি ভর্তা যে এতটা মজাদার আমি তৈরি না করলে বুঝতে পারতাম না। তাই আজকে ঝটপট আপনাদের সামনে মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঝটপট মূল রেসিপিতে। কুমড়ো বড়ি ভর্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি রসুন, তার সাথে নিয়েছি পেঁয়াজ, আর লাগছে কুমড়ো বড়ি। এটা হচ্ছে কুমড়ো বড়ি, অনেকে চেনেন আবার অনেকে অজানা, তো দেখিয়ে দিলাম। সাথে নিয়েছি শুকনো মরিচ। এবার চলে যাচ্ছি চুলাতে। চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিলাম কুমড়ো বড়ি। কুমড়ো বড়িকে এবার আমি ভালো করে এই তেলের সাথে মুচমুচে লাল কালার করে ভেজে নেব। ভর্তা কিংবা যে কোনো ঝোল তরকারিতে কুমড়ো বড়ি দেওয়ার আগে অবশ্যই আপনারা খুব সুন্দর করে ভেজে নেবেন। এই বড়িটা খেতে খুবই ভালো লাগে। আমি এবার প্যাচুলার সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর অবশ্যই ভর্তা তৈরি করতে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এবার উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে আমি কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। আজকের রেসিপি আপনাদের কাছে আশা করছি অনেক বেশি ভালো লাগবে। একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন এই ভর্তার ফ্যান হয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার বড়িগুলো কিন্তু কালার চলে এসেছে। এবার বড়িগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। একই প্যানে আমি আবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা এবার তেলের সাথে সুন্দর করে টেলে নেব। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে বাকি উপকরণগুলো আমি একইভাবে তেলের সাথে ভেজে নেব। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এবার আমি শুকনো মরিচটাকে উঠিয়ে নিচ্ছি। এবার একই প্যানে দিয়ে দিলাম রসুন আর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচিকে হালকা ব্রাউন কালার করে এই একই তেলের ভিতর আমি ভেজে নেব। এভাবে ভর্তা তৈরি করলে আসলে অনেক বেশি মজা লাগে। রেসিপির এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও যদি আপনার কাছে অনেক বেশি ভালো লেগে থাকে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি উঠিয়ে নেব। সবগুলো উপকরণ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভর্তা তৈরি করতে যাব। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে শিলপাটাই ব্যবহার করছি। আজকের ভর্তাটা আমি শিলপাটায় করব। আপনারা চাইলে মিক্সিং জারেও করতে পারেন, তবে ভর্তা কিন্তু শিলপাটায় করলে অনেক বেশি ভালো লাগে। এ কারণে চেষ্টা করবেন ভর্তাটা শিলপাটায় করতে, তাহলে কিন্তু ভর্তার যে আসল মজা সেটা কিন্তু পাবেন। এই তো আমি কিন্তু সামান্য একটু লবণ দিয়ে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলো এবার মিশিয়ে নিচ্ছি। তারপর এক এক করে সবগুলো আমি এভাবে করে নেব। পাটায় তৈরি করা ভর্তা কিন্তু ভীষণ মজা লাগে। তো এই তো আমি কিন্তু শুকনো মরিচগুলো এভাবে ভেঙে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে রেখেছিলাম, আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। তো এভাবে দিলে কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজ আর রসুনটাকে আমি সুন্দর করে এভাবে বেটে নিচ্ছি। তারপর আমি কুমড়ো ডালের বড়িটা এভাবে কিন্তু বেটে নেব। রেসিপিটা খুবই সহজ, মাত্র কয়েক মিনিটে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আজকের রেসিপিও আপনাদের একদম পানির মতো সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এবার ভেজে রাখা কুমড়ো ডালের বড়িটাও আমি কিন্তু এভাবে বেটে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি পাটায় খুব সুন্দর করে মিহি করে বেটে নেব। কুমড়ো ডালের বড়িটা ভাজার কারণে এটা কিন্তু অনেক বেশি মুচমুচে, খেতে অসাধারণ লাগছিল। দেখুন আমি কিন্তু সুন্দর মতো একদম মিহি করে বেটে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় লাগছে দেখতে। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু অনেক বেশি ঝাল দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারবেন, তাহলে আরও বেশি মজা লাগবে। তো এই তো রেডি হয়ে গেল আমার কুমড়ো ডালের বড়ি ভর্তা। এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিব
দেখতে কতটা লোভনীয় হয়েছে। এমন একটি ভর্তা রাতে কিংবা দুপুরে গরম ভাতের সাথে খেলে কিন্তু খুব ভালো লাগে। শীতের দিনে ভর্তা কিন্তু অনেক বেশি মজা লাগে। চাইলে আপনারা কিন্তু খুব সহজে এই বড়িটার ভর্তা তৈরি করতে পারবেন। আমি এখানে একটি সার্ভিং ডিশ নিয়েছি, এর ভিতরে আমি ভর্তাটা এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। দেখুন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, খেতেও হয়েছিল দুর্দান্ত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও করার উৎসাহটা অনেক গুণে বাড়িয়ে দেয়। এই তো আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর লোভনীয় ভর্তা রেসিপিটা ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত। এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।